আজকে সন্ধ্যেবেলায় যখন তিনি পড়ে যান এবং তার মাথায় চোটটা লাগে, তারপর নানান মহলে এমনকি বিভিন্ন খবরের চ্যানেলে যখন এগুলো নিয়ে ডিসকাশন চলছে, কেউ বলে বসলেন যে ইলেকশনের আগে আমাদের মুখ্যমন্ত্রী হঠাৎ করে আজকে সন্ধ্যেবেলা পড়ে গেছেন এবং তার মাথায় চোট লেগেছে। এটা নিয়ে এখন রাজ্য রাজনীতি বলুন, মিডিয়া বলুন, সবাই একদম তোলপাড় করে ফেলেছে যে মুখ্যমন্ত্রী পড়ে গেছেন এবং তার মাথায় চোট লেগেছে, মাথায় স্টিচ পড়েছে, নাকে স্টিচ পড়েছে, অনেক কাণ্ড চলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঘটনাটা তো ঘটে গেছে। ঘটনাটা ঘটার সময় তো তাকে বাঁচানো যায়নি। তাকে সেই মোমেন্ট থেকে প্রিভেন্ট করা যায়নি, প্রোটেক্ট করা যায়নি। ঘটনা ঘটে যাওয়ার পর এখন ফরেনসিক ডিপার্টমেন্ট আসবে, সায়েন্টিফিক ডিপার্টমেন্ট আসবে। কাল সকালে প্রচুর হাই সিকিউরিটি জোনের মিটিং হবে, তদন্ত হবে, মেজারমেন্ট হবে, কোন অ্যাঙ্গেল থেকে পড়লে কি হতে পারে এই সমস্ত। প্রথমত বলে রাখি, আজকে সন্ধ্যেবেলায় যখন তিনি পড়ে যান এবং তার মাথায় চোটটা লাগে, তারপর নানান মহলে এমনকি বিভিন্ন খবরের চ্যানেলে যখন এগুলো নিয়ে ডিসকাশন চলছে, কেউ বলে বসলেন যে ইলেকশনের আগে তিনি পড়ে যান। কথাটা শুনতে খুবই খারাপ লাগলো এই জন্যই যে আজকে একটা এরকম সিরিয়াস কন্ডিশনে উনার চোট লেগেছে, মাথায় চোট লেগেছে। মাথায় চোট লাগাটা নট এ জোক। তাকে বাঙুরে নিয়ে যাওয়া হয়েছে, ট্রিটমেন্ট করা হয়েছে, সিটি স্ক্যান, এমআরআই সেগুলো করা হয়েছে। দেন তারপর তাকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। কথাটা হচ্ছে ঘটনাটা তো ঘটে গেছে না? এখন তার এগেইনস্টে তদন্ত হবে। উনি একটা জেড প্লাস ক্যাটেগরি বলয়ের মধ্যে থাকেন। সেখানে কখনো কোনো লোক ঢুকে পড়ছে, কেউ তাকে বিএসএফ এর গাড়িতে ছদ্মবেশ ধরে এসে তার উপর অ্যাটাক করার চেষ্টা করছে। এগুলো কেন হবে? সিকিউরিটি সিস্টেমটার যদি এরকম অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় থাকবে? কিভাবে তারা বাঁচবে? তার মতো মানুষকে যদি এরকম বারবার অ্যাটাকের শিকার হতে হয় বা এরকম ইনসিডেন্ট গুলো ঘটে, তাহলে সাধারণ মানুষ কোথায় থাকবে? কোথায় যাবে? এখন কলকাতা কমিশনার বলুন, তারা সবাই নির্দিষ্ট দলে আসবে এবং তারা তদন্ত করবে। মানলাম, একটা ঘটনা ঘটে গেছে, তদন্তটা তো হবে। কিন্তু যদি এরকম সিকিউরিটি সিস্টেম, সিসিটিভি সবকিছু রয়েছে, তার আত্মসহায়ক রয়েছে, তারপরে তিনি পড়ে গেলেন। একটা খারাপ লাগছে দেখে যে এরকম রক্ত পড়ছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এতটাই চোট গুরুতর হয়েছে। এর পাশাপাশি আমি দেখলাম যে আরেকটা বিষয়, যে তিনি যেখানে বাস করছেন সেখানে কোনো প্রাইমারি হেলথ সাপোর্টিভ সিস্টেম করা নেই কেন? ওই অবস্থা থেকে পিজি নিয়েছে, দেন সেলাই পড়েছে, ট্রিটমেন্ট করা হয়েছে, দেন তারপর তাকে মাঙ্গনি নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে একটা মিনিমাম সাপোর্টিভ সিস্টেম, যে হ্যাঁ, সেখানেই স্টিচ করার ব্যবস্থা বা কোনো একটা ডক্টর রাখা বাড়িতে সর্বক্ষণ। এটা হয় না, একটা সিস্টেম এখন সব জিনিস এত আপগ্রেডেশন করা হয়েছে। তাহলে বাড়িতে একটা সেটআপ রাখা তো উচিত। একটা মিনিমাম একটা ডাক্তার থাকবে, মিনিমাম সেটআপ থাকবে, মিনিমাম যা গুলো করা হোক, তারপর হসপিটালে নিয়ে যাওয়া হোক। কিছু হলেই হসপিটালে আগে না গিয়ে বাড়িতে কিছুটা প্রোটেক্ট করা হোক। আমাদের আগেও অনেক অন্যান্য দলের অন্যান্য মানে যারা মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের ওপর কিন্তু এরকম অ্যাটাকটা হয়নি যতটা এখানে ঘটছে। কখনো সত্যি কথাই, কখনো তার পা ভেঙে যাচ্ছে, কখনো তার সিকিউরিটি ব্রিচ হচ্ছে, সিকিউরিটি জোনের মধ্যে কেউ ঢুকে পড়ছে। এগুলো কেন হবে? সামনে ইলেকশন, তাকে দায়িত্ব নিতে হবে। তিনি একদম ফ্রন্ট পারসন। তো তাকে দায়িত্ব নিয়েই তাকে প্রচার করতে হবে। এখানে ভুলভাল কথা বলে তো লাভ নেই। ঘটনাগুলো ঘটেছে। কিন্তু তিনি তার দায়িত্ব থেকে তো সরবেন না, তাকে দায়িত্বগুলো পালন করবেন এবং তিনি খুব ডিটারমাইন্ড পারসন। আমার পার্সোনালিটি খুবই ভালো লাগে যে হ্যাঁ, একমাত্র উনি, ওনার পার্সোনালিটি আলাদা লেভেলের। বলে তো লাভ নেই। যে যাই বলুক। আজকে এই ঘটনাটা ঘটেছে তার বাড়ির মধ্যে এবং সবথেকে বড় কথা হচ্ছে, তিনি বলেছেন যে তাকে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে। আমরা ভেবেছিলাম যে হয়তো মাথা ঘুরে পড়ে গেছেন, পা পিছলে পড়ে গেছেন। সবাই এটা বলছিল শোকেসের কোণায় মাথা লেগে ব্লিডিংটা হচ্ছিল। কিন্তু পরে দেখা গেল শোকেসে কোনো, ওই ঘরের মধ্যে কোনো শোকেসই নেই। তাহলে কেন হলো ঘটনাটা? যেখানে পড়ে যাওয়ার পর মাথায় ব্লিডিং হচ্ছে এবং এরকম একটা জায়গা থেকে হয়েছে। তার মানে কোনো তীক্ষ্ণ জিনিসে মাথাটা ঠুকেছে। কালকে হয়তো ফরেনসিক ডিপার্টমেন্ট আসবে, সায়েন্টিফিক ডিপার্টমেন্ট আসবে। তারা মেজারমেন্ট করবে, চেক করবে, দেখবে যে কোথা থেকে কোন অ্যাঙ্গেলে পড়লে এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু ঘটনাটা তো ঘটে গেছে। তাকে তো আর প্রিভেন্ট করা যায়নি। তাকে তো সেই জায়গা থেকে বাঁচিয়ে আনা যায়নি। তাকে তো ভুগতে হচ্ছে। তাহলে সিকিউরিটি সিস্টেমটা কি? পাশের ঘরে মিটিং চলছে, তার আত্মসহায়ক রয়েছে। তিনি তো আমাদের মতো সাধারণ মানুষ বা সাধারণ বৃত্তে বাস করেন না। তিনি আলাদা পার্সোনালিটি, আলাদা জায়গা হোল্ড করছেন। তারপরেও জিনিসগুলো কেন ঘটে, কিভাবে ঘটে, আমি বুঝে পাই না। আমি এখানে কোনো জিনিসের অ্যানালিসিস করতে আসিনি। আমার জিনিসটা দেখে খুব খারাপ লাগছে যে রাজ্যের সিএম, তিনি সত্যিই সাধারণ মানুষের মতোই বাস করেন, সাধারণ জীবনযাপন করেন। কিন্তু তাও মিনিমাম তো সিকিউরিটি তাকে সেই সিকিউরিটি জিনিসের বা প্রোটোকলের মধ্যে তাকে থাকতে হবে এবং তার যারা সিকিউরিটি এজেন্সি রয়েছে তাদেরকেও সেইভাবে নিয়ম মেনে চলতে হবে। কখনো বিএসএফ এর লোক ছদ্মবেশে ঢুকে পড়বে, কখনো কেউ লোহার রড নিয়ে ঢুকে পড়বে। তার বাড়ির সিকিউরিটি সিস্টেমটাকে আরো আপগ্রেড করা হোক।
সিসিটিভি বসানো রয়েছে, তারপরেও কি করে হচ্ছে? কমিশনারকেও তিনি বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। লেটস সি, এরপরে ইনভেস্টিগেট করলেই হয়তো বোঝা যাবে। মুখ্যমন্ত্রী আজকে পড়ে গেছেন এবং তার মাথা ফেটে গেছে, ইনজুরি যথেষ্ট গুরুতর হয়েছে। বাট প্লিজ আজকের দিনে সবাই এটাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না, বা এটাকে নিয়ে কেউ মজাও করবেন না। সিচুয়েশনটাকে ঠিক হোক। এই সিচুয়েশনটা ভেরি মাচ ক্রুশিয়াল আর ভেরি মাচ ডিফিকাল্ট হয়ে গেছে, এমার্জেন্সি সিচুয়েশন। সো আমি চাই ভিডিওটা সবাই শেয়ার করুন, দেখুন এবং পয়েন্টে ভাবনা চিন্তা করুন। আগের বারের ইনসিডেন্টগুলোও কিন্তু ঘটেছিল কখনো কিছু না কিছুভাবে, কিন্তু তারপরেও তিনি তার নিজের দায়িত্বটা সামলেছেন। এবারের সিচুয়েশনটা সত্যি অন্যরকম, যতটা টিভিতে দেখাচ্ছে বা যতটা জানা যাচ্ছে। সো জানি না, ইন ফিউচার ইনভেস্টিগেট করার পরই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি রিজনটা কী। স্টে টিউন অন মং স্টোরিজ, দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোরেশন, সেটাও দেখুন।